আসসালামু আলাইকুম এবং স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, পেনশনার এবং তাদের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি সরকারি চাকরির সাথে যুক্ত থাকেন বা আপনার পরিবারের কেউ সরকারি চাকরি করেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের অন্যতম সেরা একটি ভিডিও হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজব যা গত কয়েক বছর ধরে আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। নবম পে স্কেল কবে কার্যকর হচ্ছে? নতুন পে স্কেলে আসলে কারা কত বেতন পাবেন? গ্রেড ধাপ কি কমছে নাকি আগের মতোই থাকছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা কি এবার সত্যি সত্যি বৈষম্যমুক্ত একটি পে স্কেল পেতে যাচ্ছেন? বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর একদম শেষের দিকে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা পে স্কেল সম্পর্কে আপনার ধারণা সম্পূর্ণ বদলে দেবে এবং যা আপনি এর আগে হয়তো কল্পনাই করেননি। ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে কৃতজ্ঞতা প্রকাশ করছি জনপ্রিয় গণমাধ্যম এখন টিভির প্রতি। সম্প্রতি এখন টিভিতে নবম পে স্কেল এবং সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাদের সংবাদের শিরোনামে যা উঠে এসেছে এবং আনুষাঙ্গিক যেসব তথ্য আমরা পর্যালোচনা করেছি তা নিয়েই আজকের এই বিস্তারিত বিশ্লেষণ। চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক। শুরুতেই কথা বলা যাক বর্তমান প্রেক্ষাপট নিয়ে। আপনারা জানেন, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেছে। এই সময়ের মধ্যে বাংলাদেশের অর্থনীতির চাকা অনেক ঘুরেছে, কিন্তু তার সাথে পাল্লা দিয়ে আকাশচুম্বী হয়েছে দ্রব্যমূল্য। চাল, ডাল, তেল থেকে শুরু করে জীবনধারণের প্রতিটি উপকরণের দাম এখন সাধারণের নাগালের বাইরে। বিশেষ করে যারা ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারী, তাদের সংসার চালানো এখন এক প্রকার যুদ্ধের শামিল। এই পরিস্থিতিতে নতুন পে স্কেল বা নবম পে স্কেল কোনো বিলাসিতা নয়, বরং এটি এখন সময়ের দাবি। এখন টিভির প্রতিবেদন এবং বিভিন্ন সূত্র বিশ্লেষণ করে যে তথ্যটি সবার আগে সামনে আসছে তা হল পে স্কেল বাস্তবায়নের সময়সীমা। কবে কার্যকর হচ্ছে এই বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল? সূত্র বলছে, সরকার বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে ভাবছে। সাধারণত যে কোনো পে স্কেল বাস্তবায়নের আগে একটি পে কমিশন গঠন করতে হয়। এই কমিশন বাজার দর, জীবনযাত্রার ব্যয় এবং সরকারের সক্ষমতা যাচাই করে একটি সুপারিশ পেশ করে। আমাদের কাছে আসা আপডেট তথ্য অনুযায়ী খুব শীঘ্রই এই পে কমিশন গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আর যদি পে কমিশন তাদের কাজ দ্রুত শেষ করতে পারে, তবে আগামী অর্থবছরের শুরু থেকেই আমরা নতুন পে স্কেলের বাস্তবায়ন দেখতে পারি। অর্থাৎ কার্যকর হওয়ার তারিখটি খুব বেশি দূরে নয়। এখন প্রশ্ন হলো, এই নতুন পে স্কেলে কারা লাভবান হবেন এবং বেতন কতটা বাড়বে? দেখুন, অষ্টম পে স্কেলে আমরা দেখেছিলাম যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের মধ্যে একটি বিশাল তফাৎ ছিল, যা নিয়ে গত কয়েক বছর ধরে মাঠ পর্যায়ে ব্যাপক ক্ষোভ রয়েছে। এবার সেই ক্ষোভ প্রশমনে বড় ধরনের পরিবর্তন আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বর্তমানে যেখানে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা, সেখানে প্রস্তাবিত বা দাবিকৃত নবম পে স্কেলে এই সর্বনিম্ন বেসিক বা মূল বেতন ২০,০০০ টাকা থেকে ২২,০০০ টাকা করার জোর দাবি রয়েছে। যদি এই দাবি মেনে নেওয়া হয় বা এর কাছাকাছি কোনো অঙ্ক নির্ধারণ করা হয়, তবে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বেতন ১ লাফে দ্বিগুণেরও বেশি হয়ে যাবে। অর্থাৎ যারা এখন সব মিলিয়ে ১৫-১৬ হাজার টাকা বেতন পাচ্ছেন, নতুন স্কেলে তাদের বেতন ৩০ থেকে ৩৫,০০০ টাকার ঘরে পৌঁছতে পারে। এটি নিঃসন্দেহে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য একটি বিশাল সুখবর। শুধু তাই নয়, যারা মধ্যম সারির কর্মকর্তা অর্থাৎ দশম গ্রেড থেকে তদূর্ধ্ব গ্রেডে আছেন, তাদের বেতন কাঠামোতেও আসবে আমূল পরিবর্তন। বর্তমান বাজার ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে তাদের বেসিক স্যালারিতেও সম্মানজনক প্রবৃদ্ধি যোগ করা হবে। তবে এবারের পে স্কেলে সবচেয়ে বেশি ফোকাস করা হচ্ছে বৈষম্য কমানোর দিকে। এবার আসি গ্রেড ধাপ বা গ্রেড সংখ্যার বিষয়ে। এটি একটি অত্যন্ত টেকনিক্যাল এবং গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে আমাদের বেতন কাঠামোতে ২০টি গ্রেড রয়েছে, কিন্তু বিভিন্ন সংগঠন এবং বিশেষজ্ঞ মহল থেকে দাবি উঠেছে যে এই ২০টি গ্রেড রাখার কোনো যৌক্তিকতা নেই। এতে করে উপরের দিকের কর্মকর্তাদের সাথে নিচের দিকের কর্মচারীদের বেতনের আকাশ-পাতাল ব্যবধান তৈরি হয়। পর্যালোচনা করে দেখা যাচ্ছে নতুন পে স্কেলে এই গ্রেড সংখ্যা কমিয়ে আনার একটি জোরালো সম্ভাবনা রয়েছে। ২০টি গ্রেডের পরিবর্তে এটিকে ১০টি বা ১২টি গ্রেডে নামিয়ে আনার প্রস্তাবনা নিয়ে আলোচনা চলছে। যদি গ্রেড সংখ্যা কমানো হয়, তবে এর সুফল সরাসরি কর্মচারীরা পাবেন, কারণ তখন প্রমোশন বা পদোন্নতি হলে বেতনের যে জাম্প বা বৃদ্ধি সেটি অনেক বেশি হবে। ১০ ধাপে বেতন কাঠামো সাজালে একজন কর্মচারী তার কর্মজীবনে দ্রুত উপরের ধাপে পৌঁছতে পারবেন এবং অবসরের সময় একটি সম্মানজনক পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন। এখন আসছি ভিডিওর অন্যতম স্পর্শকাতী বিষয়। ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীরা কি এবার বৈষম্যমুক্ত পে স্কেল পাবেন?
আপনারা জানেন অষ্টম পে স্কেলে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বাতিল করার ফলে এই গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তাদের পদোন্নতির সুযোগ সীমিত হয়ে গিয়েছিল। এবার কিন্তু হাওয়া বদল হয়েছে। বিভিন্ন কর্মচারী সংগঠনের দাবি এবং সরকারের উচ্চ পর্যায়ের মনোভাব দেখে মনে হচ্ছে এবার 11-20 গ্রেডের কর্মচারীদের দুঃখ ঘুচতে যাচ্ছে। তাদের মূল দাবি হল সর্বোচ্চ এবং নিম্ন বেতনের অনুপাত 1:5 হতে হবে, যা বর্তমানে 1:10 মতো। অর্থাৎ সর্বোচ্চ কর্মকর্তার বেতন যদি 1 লাখ টাকা হয়, তবে সর্বনিম্ন কর্মচারীর বেতন হতে হবে অন্তত 20,000 টাকা। এই অনুপাতটি বাস্তবায়ন করার জন্য সরকার আন্তরিক। এছাড়া টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড, যা তাদের দীর্ঘদিনের অধিকার ছিল, সেটি হয়তো ভিন্ন কোনো নামে বা ভিন্ন কোনো পদ্ধতিতে ফিরিয়ে আনা হতে পারে। এটি করা হলে একজন কর্মচারী একই পদে দীর্ঘদিন আটকে যাবেন না। নির্দিষ্ট সময় পরপর তার বেতন এবং পদমর্যাদা বৃদ্ধি পাবে। এছাড়াও পেনশনারদের জন্য রয়েছে সুখবর। যারা সারা জীবন সরকারের সেবা করে এখন অবসরে আছেন, দ্রব্যমূল্যের কষাঘাতে তাদের জীবনও ওষ্ঠঘাত। নতুন পে স্কেলে পেনশনারদের মেডিকেল ভাতা, উৎসব ভাতা এবং মাসিক পেনশনের পরিমাণে বড় ধরনের উল্লঙ্ঘন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মেডিকেল ভাতা, যা বর্তমানে নামমাত্র, সেটি বাড়িয়ে একটি বাস্তবসম্মত পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। 65 বছরের ঊর্ধ্বে পেনশনারদের জন্য অতিরিক্ত সুযোগ সুবিধার ব্যবস্থাও এই পে স্কেলে অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা প্রবল। আরেকটি বিষয় যা উল্লেখ না করলেই নয়, তা হল বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা। বর্তমানে বেসিকের শতাংশ হিসেবে বাড়ি ভাড়া দেওয়া হয়, কিন্তু ঢাকা শহরের বাড়ি ভাড়া আর মফস্বলের বাড়ি ভাড়ার মধ্যে পার্থক্য থাকলেও শতাংশের হিসেবে অনেকে ক্ষতিগ্রস্ত হন। বিশেষ করে যাদের বেসিক কম, তাদের বাড়ি ভাড়ার টাকায় বাসা পাওয়া অসম্ভব হয়ে যায়। নতুন পে স্কেলে এরিয়া ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক ফিক্সড বাড়ি ভাড়া অথবা বাড়ি ভাড়ার শতাংশ বৃদ্ধি করার বিষয়টিও আলোচনায় আছে। এর সাথে শিক্ষা সহায়তা ভাতা, টিফিন ভাতা এবং যাতায়াত ভাতাও বর্তমান বাজারের সাথে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণ করা হবে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন সরকার এত টাকা কোথা থেকে দেবে। আসলে বিষয়টি টাকার অভাব নয়, বিষয়টি হলো সুষম বণ্টনের। রাষ্ট্রের আয়ের একটি বড় অংশ যদি অপচয় রোধ করা যায় এবং দুর্নীতি কমানো যায়, তবে সরকারি কর্মচারীদের এই বেতন বৃদ্ধি অর্থনীতির উপর খুব বেশি চাপ সৃষ্টি করবে না। বরং কর্মচারীদের হাতে টাকা থাকলে বাজারে টাকার প্রবাহ বাড়বে, যা অর্থনীতির চাকা সচল রাখতে সাহায্য করবে। এবার আমি আপনাদের সেই গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্যটি দেব, যা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রচলিত পে স্কেলের ধারণার বাইরে গিয়ে সরকার এবার পার্মানেন্ট পে কমিশনের দিকে ঝুঁকতে পারে। এর মানে হলো প্রতি 5 বা 10 বছর পরপর পে স্কেলের জন্য আন্দোলন বা অপেক্ষা করতে হবে না। এই গোপন তথ্যটি হলো নতুন পদ্ধতিতে প্রতি বছর মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করে স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধির একটি রূপরেখা তৈরি করা হচ্ছে। অর্থাৎ বাজারে যদি জিনিসের দাম 10% বাড়ে, আপনার বেতনও সেই অনুপাতে বেড়ে যাবে। একে বলা হচ্ছে ইন্ডেক্সিং। উন্নত বিশ্বে এই পদ্ধতি চালু আছে। যদি নবম পে স্কেলে এই পদ্ধতি বা এর কোনো একটি অংশও চালু করা হয়, তবে এটি বাংলাদেশের ইতিহাসে সরকারি কর্মচারীদের জন্য সবচেয়ে বড় ব্রেকথ্রু হবে। তখন আর পে স্কেলের জন্য রাজপথে নামতে হবে না, ফাইলের পর ফাইল চালাচালি করতে হবে না। সিস্টেম অটোমেটিক আপনার বেতন বাড়িয়ে দেবে। এছাড়াও আরেকটি গোপন খবর হলো 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য একটি স্পেশাল স্কিম বা বিশেষ প্যাকেজ ঘোষণা হতে পারে, যেখানে তাদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য বিনা সুদে ঋণ এবং গৃহঋণের শর্ত অনেক সহজ করা হবে। এটি তাদের জীবনযাত্রার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে। সুতরাং বন্ধুরা, সামগ্রিক পর্যালোচনায় আমরা বলতে পারি, নবম পে স্কেল শুধু বেতনের অঙ্ক পরিবর্তনের দলিল নয়, এটি হতে যাচ্ছে বৈষম্য দূরীকরণের এবং কর্মচারীদের মুখে হাসি ফোটানোর একটি মাইল ফলক। এখন টিভি তাদের নিউজে যে ইঙ্গিত দিয়েছে এবং আমরা যে তথ্যগুলো বিশ্লেষণ করলাম, তাতে স্পষ্ট যে সুদিন আসছে। তবে এর জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং চোখ রাখতে হবে সরকারি ঘোষণার দিকে। আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন, তাদের কাছে আমার একটি প্রশ্ন: আপনারা কি মনে করেন সর্বনিম্ন বেতন 20,000 টাকা করলে তা বর্তমান বাজারের জন্য যথেষ্ট হবে, নাকি এর পরিমাণ আরও বাড়ানো উচিত? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের এবং কর্তৃপক্ষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সহকর্মী এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। আর হ্যাঁ, পে স্কেলের পরবর্তী যে কোনো ব্রেকিং নিউজ বা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আমরা সব সময় সত্য এবং সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে আছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।